যত পারো তত কাজ করো, যত পারো তত প্র্যাকটিস করো, যত পারো তত খাও। দেখো এখানে প্রত্যেকটা বাক্যে আমরা দেখব যত পারো তত। অর্থাৎ কি, যত পারো তত খরচ করো, যত পারো তত কাজ করো, যত পারো তত রোজগার করো, যত পারো তত পড়াশোনা করো। প্রত্যেকটা বাক্যে আমরা কমন দেখতে পাচ্ছি কি যত পারো তত। অর্থাৎ দেখো এখানে এই বাক্যগুলো আলাদাভাবে আমরা গঠন যে কীভাবে কোন স্ট্রাকচারে করতে হবে সেটা লিখবো না, জাস্ট একটা ট্রান্সলেট করলে আমরা প্রত্যেকটা বুঝে নিতে পারবো যে কীভাবে ট্রান্সলেট করতে হচ্ছে। দেখো যত পারো তত খরচ করো, কাউকে না কাউকে বলা হচ্ছে। এই যে যত পারো তত কথা বলো, যত পারো তত কাজ করো, কাউকে না কাউকে বলা হচ্ছে, কিন্তু সাবজেক্ট এখানে নেই। বাংলার ক্ষেত্রে কিন্তু এখানে উজ্জ আছে। সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট ভার্ব অর্থাৎ ক্রিয়া দিয়ে শুরু করব। কি, যত পারো তত খরচ করো, স্পেন্ড। স্পেন্ড মানে কি, খরচ করা। তাহলে এটা কিন্তু ভার্ব, ভার্ব দিয়ে আমরা শুরু করলাম। তাহলে যত পারো তত খরচ করো, স্পেন্ড অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। জাস্ট এইভাবে প্রত্যেকটা বাক্য, আমরা প্রত্যেকটা বাক্য এইভাবে ট্রান্সলেট করি। যত পারো তত কাজ করো, তাহলে এখানে আমরা ওয়ার্ক ব্যবহার করবো। ওয়ার্ক, কাজ করো, কাজ করার কথা বলছে। যত পারো তত, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। ওকে, যত পারো তত রোজগার করো, রোজগার করো। তাহলে আর্ন, EARN, আর্ন মানে রোজগার করা বা আয় করা। অ্যাজ মাচ অ্যাজ মাচ অ্যাজ কি, তারপর আমরা প্রত্যেকবারের মতন ইউ ক্যান ব্যবহার করছি, ইউ ক্যান। ওকে, আর্ন অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। যত পারো তত পড়াশোনা করো, তাহলে এখানে স্টাডি, স্টাডি মানে কি, পড়াশোনা করো। অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। ওকে, দেখো একটা বাক্য আমি দিচ্ছি, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেন, কারণ আমাদেরকেও সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে ইংলিশে ইমপ্রুভ করতে গেলে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, দেখো এখানে আমরা লিখতে পারি যে যত পারো তত দান করো। ওকে, আচ্ছা আরেকটা বাক্য, যত পারো তত সাহায্য করো, সাহায্য করো। ওকে, মনে রাখতে হবে যে প্র্যাকটিস, অনবরত প্র্যাকটিস আমাদের চালিয়ে যেতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।